আচ্ছা, আমরা তো জানি যে প্রতি বছর 10ই জানুয়ারি বিশ্ব হিন্দি দিবস পালন করা হয়, কিন্তু কখনো কি মনে এই প্রশ্নটা এসেছে যে এত দিন থাকতে ঠিক এই দিনটাকেই কেন বেছে নেওয়া হলো? এর পেছনে কিন্তু একটা বেশ মজার ইতিহাস লুকিয়ে আছে। চলুন আজকের এই আলোচনায় আমরা সেই গল্পের গভীরে যাই। হ্যাঁ, ঠিক এই প্রশ্নটাই, এটাই আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দু। কেন অন্য কোনো দিন নয়, কেন শুধু 10ই জানুয়ারি? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে কিন্তু আমাদের ইতিহাসের একটা বিশেষ অধ্যায়ে ফিরে যেতে হবে। আসলে এই তারিখটার সঙ্গে এমন একটা ঐতিহাসিক ঘটনা জড়িয়ে আছে যা বিশ্বমঞ্চে হিন্দি ভাষার জন্য একটা মাইল ফলক হয়ে রয়েছে। আমাদের এই গল্পের শুরুটা হচ্ছে ১৯৭৫ সাল থেকে। এই বছরটা বিশ্ব হিন্দি দিবসের ইতিহাসের সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িত, আর এখানেই কিন্তু আমাদের প্রশ্নের প্রথম সূত্রটা লুকিয়ে আছে। ১৯৭৫ সালের ঠিক 10ই জানুয়ারি ভারতের নাগপুর শহরে আয়োজন করা হয়েছিল প্রথম বিশ্ব হিন্দি সম্মেলনের। ভাবুন তো একবার, এটা ছিল একটা যুগান্তকারী পদক্ষেপ। সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিনিধিরা এসেছিলেন, আর তাদের লক্ষ্য ছিল একটাই, কিভাবে হিন্দি ভাষাকে গোটা বিশ্বের দরবারে পৌঁছে দেয়া যায় তার একটা রোডম্যাপ তৈরি করা। আর সেই ঐতিহাসিক দিনটাকেই মনে রাখার জন্য আজকের এই বিশ্ব হিন্দি দিবস। তবে ১৯৭৫ সালের সেই সম্মেলনটা হলেও দিনটাকে বিশ্ব হিন্দি দিবস হিসাবে আনুষ্ঠানিক স্বীকৃতি পেতে কিন্তু বেশ অনেকটা সময় লেগে গিয়েছিল। চলুন এবার সেই জার্নিটা একটু দেখে নেওয়া যাক। এই টাইমলাইনটা দেখলে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার চোখে পড়বে। দেখুন, ১৯৭৫ সালে প্রথম সম্মেলনটা হলো, আর তার ঠিক ৩১ বছর পর ২০০৬ সালে এসে দিনটা সরকারিভাবে বিশ্ব হিন্দি দিবস হিসাবে স্বীকৃতি পেল। এই যে একটা লম্বা সময়ের ব্যবধান, এটাই কিন্তু বুঝিয়ে দেয় যে একটা ভাষাকে আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠা করা আর তার জন্য একটা বিশেষ দিনকে স্বীকৃতি দেওয়া কতটা সময় সাপেক্ষ আর গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া। এই ঐতিহাসিক ঘোষণাটা এসেছিল ২০০৬ সালে, আর সেটা করেছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ড মনমোহন সিং। তিনি প্রথম সরকারিভাবে এই দিনটিকে বিশ্ব হিন্দি দিবস হিসেবে পালন করার কথা ঘোষণা করেন। আর পুরো এই উদ্যোগটার নেতৃত্বে ছিল ভারত সরকারের বিদেশ মন্ত্রক। এর থেকেই কিন্তু পরিষ্কার বোঝা যায় এই উদ্যোগের মূল লক্ষ্যটাই ছিল দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক স্তরে হিন্দি ভাষার প্রচার আর প্রসার ঘটানো। তাহলে আমরা দিনটার ইতিহাস তো জানলাম, কিন্তু এবার প্রশ্ন হল, ঠিক কি উদ্দেশ্য নিয়ে এই দিনটা উদযাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল? এর প্রয়োজনটাই বা কী ছিল? চলুন এবার আমরা সেই মূল লক্ষ্যগুলো সম্পর্কে জানব। দেখুন, এই উদযাপনের পেছনে মূলত 4টে প্রধান লক্ষ্য ঠিক করা হয়েছিল। প্রথম আর সবচেয়ে বড় লক্ষ্য ছিল সারা বিশ্বে হিন্দি ভাষার জনপ্রিয়তা বাড়ানো। দ্বিতীয়ত, বিদেশে যে সমস্ত ভারতীয়রা থাকেন তাদেরকে নিজেদের ভাষার সঙ্গে আবেগের দিক থেকে জুড়ে রাখা। তৃতীয় লক্ষ্য ছিল হিন্দিকে একটা আন্তর্জাতিক ভাষা হিসেবে আরও শক্তিশালী একটা অবস্থানে নিয়ে যাওয়া। আর সবশেষে ভাষার মাধ্যমে বিভিন্ন দেশের মধ্যে সাংস্কৃতিক যোগাযোগ আর সম্পর্ককে আরও মজবুত করা। পুরো জার্নিটাকে যদি আমরা ধাপে ধাপে দেখি, তাহলে ছবিটা আরও পরিষ্কার হয়ে যাবে। এর শুরুটা হয় ১৯৭৫ সালের সেই ঐতিহাসিক বিশ্ব হিন্দি সম্মেলন দিয়ে। এর পরের ধাপে বিভিন্ন দেশে হিন্দি প্রচারের জন্য নানা রকম উদ্যোগ নেওয়া হতে থাকে। তৃতীয় ধাপে ২০০৬ সালে আসে ভারত সরকারের সেই আনুষ্ঠানিক ঘোষণা। আর ফাইনাল ধাপে সেই বছর থেকে প্রত্যেক বছর ভারতীয় দূতাবাস, বিভিন্ন বিশ্ববিদ্যালয় আর সাংস্কৃতিক সংস্থাগুলো সারা বিশ্বে এই দিনটা খুব মর্যাদার সঙ্গে পালন করে আসছে। এতক্ষণের বিস্তারিত আলোচনার পর এবার চলুন সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো একবার এক নজরে দেখিনি। বিশেষ করে ছাত্রছাত্রী বা যারা পরীক্ষার্থী, তাদের জন্য এই সারসংক্ষেপটা খুব কাজে দেবে। তাহলে যদি এক কথায় উত্তর দিতে বলা হয় তাহলে কি হবে? খুব সহজ। ১৯৭৫ সালে নাগপুরে যে প্রথম বিশ্ব হিন্দি সম্মেলন হয়েছিল, সেটার বর্ষপূর্তিকে মনে রাখার জন্যে 10ই জানুয়ারিকে বিশ্ব হিন্দি দিবস হিসাবে পালন করা হয়। আর বিশ্বজুড়ে হিন্দির প্রচারের জন্য ভারত সরকার ২০০৬ সাল থেকে এটা আনুষ্ঠানিকভাবে শুরু করে। এই দুটো তথ্যই হল বিশ্ব হিন্দি দিবসের একেবারে মূল ভিত্তি। বিশ্ব হিন্দি দিবসের এই উদযাপন নিঃসন্দেহে ভাষাকে বিশ্বমঞ্চে একটা নতুন পরিচিতি দিয়েছে। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, আগামী দিনে এই ভাষার জন্য কি অপেক্ষা করছে? এই টেকনোলজির যুগে বিশ্বায়নের এই পথে হিন্দি ভাষার যাত্রাপথ কোন দিকে বাঁক নেবে? এটা কিন্তু সত্যিই একটা গভীর ভাবনার বিষয়।
এই সম্পূর্ণ এবং বিস্তারিত বিশ্লেষণের জন্য শুভদীপ সিং স্যারের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ।